नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। কোনো দলের অ্যাডমিন যদি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট দেয় কীরকম লাগে, নিজেকে হাসির খোরাক কতটা বানালো অ্যাডমিন, সেই নিয়ে তো আলোচনা রয়েছে। ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা রয়েছে, মোহনবাগান আটকে গেল সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও একটা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে, তো বাংলার দুই বড় প্রধান তারা বড় ব্যবধানে জিতে প্রথম ম্যাচ শুরু করলেও মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু প্রথম ম্যাচেই আটকে গেল। ব্যারাকপুরেতেই কিন্তু তারা আটকে গেল ভবানীপুরের সঙ্গে। ভবানীপুর সত্যি দলটা ভালো দল, তারা অনেক ভালো ফুটবল খেলেছে। প্রথম দিকে মোহনবাগান একটা ফ্রি কিক থেকে ভালো গোল করেছিল, সেখান থেকে তারা লিড নিয়ে এগিয়ে যায়। পরবর্তী সময় ভবানীপুর তারা গোল পরিশোধ করে দেয়। বাদবাকি খেলাটা তো ভবানীপুরই খেলে গেছে। গোলকিপার ভবানীপুর চেঞ্জ করে দেয়। প্রিয়মের গোলকিপিং অসাধারণ ছিল, দারুণ গোলকিপিং করেছে। তো ওভারঅল ভবানীপুরের একজন প্লেয়ার তাকে ইনজুরি লাগে, তার পরবর্তী সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কিন্তু সে সুস্থ রয়েছে। তো প্রথম ম্যাচে অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিল যে বড় বড় রেজাল্ট হবে, কিন্তু সবশেষে দেখা গেল মোহনবাগান সুপার জায়েন্ট আটকে গেল ভবানীপুরের সঙ্গে। তো যেরকমটা খেলা আজকে দেখলাম 13 তারিখে যে ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, তো সেই জায়গায় কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। সকলে কিন্তু মাঠে যেও একটা দারুণ উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা সিএফএল এর ডার্বি ম্যাচেই দেখতে পাবো, এটুকু আশা রাখি। তো প্রথম ম্যাচটা কীরকম লেগেছে তোমাদের মতামত তোমরা একটু কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা চলে আসি যে আজকে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে অফিসিয়ালি নাম ঘোষণা করা হয়েছে 33 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালডেটের সঙ্গে। তো এই টম অ্যালডেট কিন্তু অনেক দিন ধরেই সে রয়েছে এ লিগে, এবং এ লিগে দীর্ঘদিন তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কিন্তু মোটামুটি স্কটিশ লিগেও সে খেলেছে। ক্লাব কেরিয়ারে 426টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে কিন্তু 19টা গোলও করেছে। খুব একটা বেশি প্লেয়ারটা কাট দেখে না, তার টোটাল কিন্তু ক্লাব কেরিয়ারে যদি আমরা কাটের সংখ্যা বলি তো সেখানেও কিন্তু খুবই কম। তো ওভারঅল মোটামুটি একটা ভালো কোয়ালিটির ডিফেন্ডার নিঃসন্দেহে বলা যায়। তো আমরা মোটামুটি 1 মাস আগে জানিয়েছিলাম যে এই টম অ্যালডেটের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএল এর কিছু ক্লাব। অনেক দিন ধরেই অনেক বছর আগে চেষ্টা চালিয়েছিল মুম্বাই সিটি এফসি, এবছর কেরালা ব্লাস্টার্স চেষ্টা চালিয়েছিল। আর কোনো ক্লাবের নাম অফিসিয়ালিভাবে বা কোনো বড় মাধ্যম বা ট্রাস্টেড সোর্স যেগুলো বলা হয় সেরকম জায়গা থেকে বেরিয়ে আসেনি। তো আজকে মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাডমিন কিন্তু হেভি হাসিয়েছে সবাইকে, মোটামুটি সবাই হেসেছে। মোহনবাগান দলের হয়তো অতটা হাসি না পেলেও বাদবাকি সমস্ত দলেরই খুব হাসি পেয়েছে। তো ব্যাপারটা কি একটুখানি খুলে বলি। তো মোহনবাগান সুপার জায়েন্টের যে অ্যাডমিন, যারা অ্যাডমিন এগুলো পোস্ট করে বা চালায়, তারা তো মাঝে মাঝে ইন্টারকাসির পোস্ট দিয়ে দিত, তখনও বেশ ভালো লাগতো। ইন্টারকাসি হঠাৎ মোহনবাগানের সঙ্গে মার্জ হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার তৈরি হতো। যাই হোক, সেগুলোকে তারা ভুলে গেছে। তারা কিন্তু যে কোনো কিছুতেই ইস্ট বেঙ্গলকে এখন টেনে আনে। ভালো কথা, ইস্ট বেঙ্গলের ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে। এবার এখন আমরা এই যে ভিডিও বানাই, যে ট্রান্সফার নিয়ে আপডেট বানাই, এগুলোর থেকেও আমরা যদি মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাডমিনের দিকে একটু লক্ষ্য রাখি, সে কিন্তু ভালো ভালো নিউজ দিচ্ছে। আজকে সে একটা পোস্ট করেছে যে কেরালা সঙ্গে টম অ্যালডেটের কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেই রেসে ইস্টবেঙ্গল এসে গেছে। তোমরা কখনো শুনেছিলে যে টম অ্যালডেটের সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ? কোনো একটা বড় মিডিয়া থেকে শুনেছিলে? বা আমাদের মতন যারা ভিডিও বানায়, যারা ক্রিয়েটার রয়েছে, কারোর কাছ থেকে শুনেছিলে? আমরা তো শুনিনি, আমি তো নিজে পার্সোনালি শুনিনি। 1 মাস আগে টম অ্যালডেটকে নিয়ে আমার তরফ থেকে একটাই ভিডিও, তার সঙ্গে কিছু ক্লাবের লিঙ্ক আপ রয়েছে, সেটা ইস্টবেঙ্গলের দিকে কখনোই নয়। কেরালা ছিল এটুকুই জানতাম, আর কিছু একটা ক্লাবের নাম ছিল। তো এটাই ব্যাপার ছিল। কিন্তু আজকে অ্যাডমিন সবাইকে খুব ভালোভাবে, সেও ট্রান্সফার মার্কেটে কাজ করছে, সে দেখিয়ে দিচ্ছে। ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু সে খুব সতর্ক রয়েছে। ইস্টবেঙ্গল কারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, আমরা আর কেউ বলবো না, সবই বলবে মোহনবাগানের অ্যাডমিন। তোমরা একটু অ্যাডমিনের দিকে তাকিয়ে থেকো। তো অ্যাডমিনের বোঝা উচিত যে ক্রিয়েটিভিটি কাকে বলে। ইস্টবেঙ্গলের দিকে দেখা উচিত যে কিভাবে ভিডিওগুলো পোস্ট করতে হয়, কিভাবে প্ল্যানিং করতে হয়। কাউকে চেটে কোনো দিন বড় হওয়া যায় না, এটা আমরা
জানি, এটা সবাই জানে যে চেটে কখনো বড় হওয়া যায় না। তারা ওইটাই করছে যে চেটে বড় হব, তো হও, কোনো ব্যাপার নয়, তোমরা নিজেদের হাসির খোরাক নিজেরাই বানিয়ে নিচ্ছ। আজকে যেটা পোস্ট হয়েছে সেটা সম্পূর্ণ একটা মানে কোথাও একটা ভুয়ো মাধ্যম থেকে ওরকম আসে, কিন্তু যদি তারা ট্রাস্টেড কোনো ব্যাপার থেকে যদি করতো তাহলে এটা মেনে নেওয়া যেত যে হ্যাঁ ইস্টবেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ। যেটার কোনো লিঙ্ক আপই নেই সেখানে লিঙ্ক আপ করে দিল মোহনবাগান দল। তো ভালো ভালো ভালো, খুব ভালো। আর টম অ্যালডেডের ক্লাব কেরিয়ার যেটা রয়েছে, সে ব্রিসবনের হয়ে বেশি ম্যাচ খেলেছে। সেখানে লাস্ট সিজন ব্রিসবন কিন্তু 12টা মানে এ লিগে টোটাল 12টা দল রয়েছে, তার মধ্যে 9 নম্বর পজিশানে শেষ করেছে। এবং ব্রিসবন কিন্তু মানে সব থেকে বেশি গোল খাওয়ার মধ্যে 2য় নম্বর পজিশানে ছিল। এত ভালো ডিফেন্ডার হিসাবে ভালো, কিন্তু দলের পারফরমেন্স কিন্তু লাস্ট 3টে সিজন ওই কোনো সময় 8-এ, কোনো সময় 9-এ, আবার কোনো সময় 11-এ, লাস্ট 3টে বছরে কিন্তু ব্রিসবন এরকম পজিশানে ছিল। তো সেখান থেকে টম অ্যালডেডকে নিয়ে আসা হয়েছে, তো ভালো, খুবই ভালো লাগছে। আর এরকম হাসি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মোহনবাগানের অ্যাডমিনকে আমাদের তরফ থেকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে তোমরা হাসি হিসাবেই নাও, যারা যারা হেসেছো, যারা যারা আজকে মজা করেছো, তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছো। তো যাই হোক, এসব বাদ রাখো, পরের আমরা আপডেটে চলে আসি। পরের আপডেটটা বেরিয়ে আসছে একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে। তো 29 বছর বয়সী ভারতীয় উইঙ্গারের প্লেয়ার তন্ডম্বান সিং, যে কিন্তু নর্থ ইস্টের সঙ্গে এই সিজনে যুক্ত ছিল, আহামরি গেম টাইম সে পায়নি, তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়া হয়েছে অফিসিয়ালিভাবে। তো আজকে অফিসিয়ালি নর্থ ইস্টের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটা এসে গেছে। তো এরপর যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের কোচ, সহকারী কোচ এবং বিদেশি প্লেয়ার আসছে, তোমাদের জানিয়ে দিয়েছিলাম। এবার অনেকেই হয়তো আজকে এয়ারপোর্টে যাবে, প্রচুর মেসেজ এসেছে। তো যেটা আপডেট এখন বেরিয়ে আসছে যে ভারতীয় সময় 2:30 কলকাতা বিমানবন্দরে কার্লেস কোয়াদ্রাত, ডিমাস ডেলগাডো, তাছাড়া গোলকিপার কোচ জাভিয়ার রয়েছে, এছাড়া কিন্তু বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো, সবাই কিন্তু রাত 2:30-এর সময় কলকাতা বিমানবন্দরে নামতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। যারা যারা যাচ্ছ এয়ারপোর্টে, অনেকেই যাচ্ছ, আমার সঙ্গে কথা অনেকেরই হয়েছে, যদি ভিডিও বা ফটো শেয়ার করার হয় তাহলে কিন্তু আমার মানে ফেসবুক পেজে শেয়ার করতে পারো, তোমাদের নাম দিয়ে কিন্তু সেগুলো শেয়ার করে দেবো, কোনো রকম অসুবিধা নেই, তোমরা কিন্তু সেগুলো করতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।